आदरे कुदरत दारी हर चिकाही आकुनी मुर्दारा भी जान बख्शे जिंदारा भी जाकुनी आमार अल्लाह पाक रब्बुल आलामीन मृतকে জীবিত করতে পারেন কি পারেন না আবার জীবিতকে মৃত দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন না হওয়া জিনিসকেও হওয়াইতে পারেন জোরে বলেন ঠিক কি ঠিক না এই কালামকে যদি আপনি প্রশ্ন করেন এই কালাম তোমাকে কে দুনিয়ার ভিতর পাঠাইলো কালাম আমাকে আপনাকে জানাই দিবেন তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা এই কালামটা এমন একজন সত্তা পাঠাইলেন যিনি সূর্য আসমানকে বানাইলেন এবং জমিনকে বানাইলেন ওই খালেক ওই মালিক আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন জোরে কোন সুবহানাল্লাহ আবার বলেন আপনি যদি প্রশ্ন করেন এই কালামটা কেন পাঠাইলো কেন আইলো এই মাইকটা কেন আসলো মাইক দিয়ে ওয়াজ করবে এই প্যান্ডেলটা কেন সাজাইলো এনো আজকে জান্নাতের বাগান হবে এই লাইটটা কেন বানাইলো এটা জ্বালাইবে আলো হবে এই ফ্যানগুলো কেন বানাইলো ফ্যান থেকে বাতাস হবে জোরে বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কোরআনটা দুনিয়ার ভিতরে পাঠাইলেন এর পিছনে কারণ আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী এই কিতাবটা আপনার উপরে জন্য নাজিল করলাম এই কিতাবটা দিয়া আপনি ময়মনসিংহের মানুষদেরকে আপনি বাংলাদেশের মানুষদেরকে আপনি এশিয়া মহাদেশের মানুষদেরকে আপনি কুল কায়নাতের সমস্ত মাখলুকদেরকে সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আপনি আলোর দিকে বের করে নিয়ে আসবেন এই জন্য আমি পাঠাইলাম অন্ধকার থেকে বের করে আলোর দিকে আপনি নিয়ে আসবেন এই জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কোরআন পাঠাইলাম জোরে বলেন ঠিক কি ঠিক না এর থেকে প্রতীয়মান হয় প্রতীয়মান হয় এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনটা এমন একটা জমানায় পাঠাইলেন যেই জমানায় মানুষ ছিল কিন্তু মানুষত্ব ছিল না যেই জমানায় সমাজ ছিল কিন্তু সমাজের ভিতরে ন্যায় এবং ইনসাফ ছিল না যেই সমাজের ভিতরে নারী এবং পুরুষের ভিতরে কোনো মূল ছিল না যেই সমাজের ভিতরে বাবা সন্তানের সাথে সম্পর্ক ছিল না যেই সমাজের ভিতরে বাবা নিজের মেয়েকে জীবিত দাপন করত যেই সমাজের ভিতরে কন্যা সন্তান হওয়াকে নিজের জন্য অপমান মনে করত যেই সমাজের ভিতরে মদ পান করাকে হালাল মনে করত যেই সমাজের ভিতরে গান বাজনাকে হালাল মনে করত যেই সমাজের ভিতরে জিনা করাকে হালাল মনে করত যেই সমাজের ভিতরে অবৈধভাবে মেলামেশাকে হালাল মনে করত যেই সমাজের ভিতরে হানাহানি মারামারি কাটাকাটি রাহজারি ছিনতাই সব কিছুকে হানাহানি করত সব কিছু চালু ছিল এমন একটি অন্ধকার সমাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার ভিতর পাঠাইলেন আর আমার নবীকে কোরআন নামক নিয়ামত দিলেন কোরআন দিয়ে আমার নবী দীর্ঘ 23 বছরের মেহনতে আমার নবী স্বর্ণের যুগে উপনীত করেছেন জোরে বলা ঠিক ঠিক না 15.5 বছর পরে 1450 বছর পূর্বে আজও গুণে ধরা সমাজকে আজও সমাজের ভিতর থেকে অন্ধকার দূর করতে হলে সমাজের ভিতর থেকে অন্ধকার দূর করতে হলে কোরআনের বিকল্প নাই জোরে বলেন ঠিক ঠিক না আজও সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠার বিনির্মাণে কোরআনের ভূমিকা আনার দরকার আছে না নাই কোরআনের ভূমিকা আছে না নাই সূর্য উঠলে যেমনি ভাবে অন্ধকারের অস্তিত্ব থাকে না ঠিক তদ্রূপ কোরআন যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায় যুবকরা যদি দাঁড়িয়ে যায় 1971 সালে যুবকদের হাতে যখন লাঠি উঠেছিল পাকিস্তানিরা যেমনিভাবে বাংলাদেশের ভিতরে জায়গা পায় নাই 2024 সালে যেমনিভাবে 5 আগস্টে যুবকরা দাঁড়িয়ে গিয়েছিল হাসিনা টিকতে পারে নাই স্বৈরাচাররা টিকতে পারে নাই আজও যদি যুবকরা দাঁড়িয়ে যায় কোরআনকে আপন করে নেয় সমাজের ভিতরে কুফরি মন্ত্র কুফরি তন্ত্র সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে জোরে বলে ঠিক ঠিক না
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان 70 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا محبت الشدد الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরদিন রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না কাউকে সে অবকাশ দেয় না
ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু যে তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার যত স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার যত স্মৃতিচিহ্ন। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন স্বৈরাচার হয় না। ঠিক কিনা? শুকরিয়া আদায় করি সে মালিকের দরবারে, যে মালিকে কায়নাত আমাদেরকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে গভীর রাত পর্যন্ত আপনারা বাড়িপুকুর পঞ্চায়েত বাড়ি জামে মসজিদের ষষ্ঠ তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা এক জান্নাতের বাগানে বসে আছেন। এজন্য রব্বে কারীমের দরবারে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে, ইমানের কণ্ঠে বলিয়ান হয়ে একই আওয়াজে উচ্চ কণ্ঠে সমস্বরে একই সাথে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগান, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ঠিকই না? এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সকলে খুশি? সকলে খুশি হইলে তাহলে সকলে আমরা দিল থেকে একবার শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা আইনুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, সভাপতি সাহেবের জন্য দোয়া করছি। আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সহ সভাপতি আছেন হাফেজ মাওলানা মুজাম্মেল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ইমাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ঢাকা বিশ্ববিদ্যালয়, মুহতামিম মাদ্রাসায়ে নূরে মদিনা আল হুসাইনিয়া ঢাকা। প্রধান আলোচক, বিশেষ আলোচক এবং ওয়াইজিনে কালাম সকলের জন্য আমি দিল থেকে দোয়া করি। আতালাল্লাহু উমরাহুম ওয়া বারাকাল্লাহুম ফি হায়াতিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হায়াতকে বুলন্দ করুন, সকলকে বরকত দান করুন, আমিন। স্টেজে যারা উপস্থিত আছেন তাদের জন্য দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াত ও বরকত দান করুন। যারা আপনারা এসেছেন অনেক কষ্ট করে, আপনাদের জন্য দিল থেকে দোয়া করি, কেননা আমি মুসাফির মানুষ, সেই কুমিল্লা থেকে আপনাদের এখানে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফিরের দোয়াকে কখনো ফিরিয়ে দেন না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেই নেন, এর ভিতরে একটা হলো মুসাফির। সেই মুসাফিরের হালাতে যেহেতু আছি, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকের হায়াতকে বুলন্দ করুন, প্রত্যেকের জীবনে বরকত দান করুন, বলেন আমিন। যারা এসেছেন আপনারা বড় ভাগ্যবান, যারা আসতে পারে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে জান্নাতের বাগান হবে, অর্থাৎ যেখানে কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে, ওটা জান্নাতের বাগান। বলেছেন কে? ওখানে যে যাবে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আর যারা আসতে পারবে না, বসতে পারবে না, দূর থেকে শুনবে যে হুজুর দেখি কি কয়। যখন টান দিব, সুর যদি ভালো হয় তাহলে আসবে, সুর ভালো না হইলে হুজুরও জুইতেন না, হুজুর বালা না। এর কাছে হুজুর বালা না, হুজুর জুইতেন না, আর মাপকাঠি হইল গলার সুর। জোরে বলে ঠিক কি না? যদি সুর হইতো, ইবলিসের সুর কম না বেশি, তাহলে ইবলিসের সব থেকে বড় আলেম হইতো, ঠিক কি না? বুঝে থাকলে বলেন, ইবলিসকে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। গলার সুর দ্বারা মাপকাঠি হয় না, মাপকাঠি হয় ইলম আমল দিয়ে। কি দিয়ে? ইলম আমল দিয়ে। আল্লাহ পাক সকলকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটাকে সাজাইলেন, আপনারা কষ্ট করেছেন, যারা লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে
বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আপনারা মাহফিলটাকে সুন্দর করে সাজালেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন, আমিন। সব সমস্ত কিছু রুচির উপর ডিপেন্ড করে। কিসের উপরে? রুচির উপরে। যদি রুচি ভালো থাকে তাহলে খাইতেও ভালো লাগে, রুচি ভালো না থাকলে খাইতেও ভালো লাগে না। ওই যে একজন অসুস্থ হয়েছে, তার কাছে যদি আপনি গিয়া 5 কেজি মিষ্টি দেয়া বলেন 1 লক্ষ টাকা দেবো খা, বলে খাইতাম না। বলে কেন? যদি এখন খাই ফজরের আগে আমাকে কবরে যেতে হবে। ঘটনা কি? বলে ডায়াবেটিস 26 পয়েন্ট, এজন্য খাবো না। আর আরেকজনকে দিবেন যে ভাই 2টা মিষ্টি খাও, এই 2 মিষ্টি খাইয়া আডুডারে সুন্দর করে এমনি টান দিয়া, টুপিটারে আডুর উপরে দিয়া, নিচি দিয়া, হাতটা এমনি দিয়ে করবো আমার ছোটো ভাইরা আরেকটা দাও। এরকম লোক আছে না নাই? জোরে কথা করে আছে না নাই? তাহলে তার বোঝা গেল কি রুচি ভালো আছে, একটা খাইয়া আর একটা খাইতে চায়। দেখেন না জুমার দিন মিলাদে টান দিলে লোক কম হয় না বেশি হয়? কম হয়। জিলাপির সময় কম হয় না বেশি হয়? বেশি। তাহলে বোঝা গেল এরা মিলাদের আশেক না জিলাপির আশেক। জোরে কোন ঠিক কিনা? তা আপনারা মাহফিলে আসতে পারলেন, বসতে পারলেন, সকলে কি ঘুমাই গেছেন? 2টা হাত আল্লাহর দিকে উপরের দিকে ওঠান, জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 2টা হাত নামা। আপনারা খুশি হয়েছেন? যারা আসতে পারে নাই, একদল আছে মাহফিল বন্ধ করার পিছনে, আছে না নাই? যারা মাহফিল বন্ধ করার পিছনে থাকে এরা কি নবীর দল না আবু জাহেলের দল? জোরে কথা কন। আবু জাহেলের দল। নবীর দল যারা হবে তারা জান্নাতের মেহমান। জোরে বলে ঠিক কি ঠিক না? আর যারা আবু জাহেলের দলের হবে তারা কি জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, আমরা কাদের দলের হব? হ্যাঁ, নবীর দলের না আবু জাহেলের? নবীর দলের। আমরা তো এমন এক নবীর উম্মত, যেই নবী সর্বশ্রেষ্ঠ নবী, যার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে। জোরে বলে ঠিক কি ঠিক না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা হাদিসের বিরুদ্ধে কথা বলবে, যারা তাফসির মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তারা সবগুলো হলো আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। তারা ফেরাউনের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কি ঠিক না? আর যারা কোরআনের পক্ষে কথা বলবে, যারা হাদিসের পক্ষ নেবে, তাফসির মাহফিলের পক্ষ নেবে, যারা নবীর পক্ষ নেবে, তারা আল্লাহর পক্ষ নেবে, আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল, তারাই হলো জান্নাতের মেহমান, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা, তারাই হলো নবীদের খাঁটি আশিক। জোরে বলে ঠিক কি ঠিক না? ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দ নই চালা চামুন্ডা গোলাম। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো আবু জাহেলের চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো আবু জাহেলের চালা চামুন্ডা গোলা। যুবক জোরে বলে ঠিক কি ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের কবে জ্বলবো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো আবু জাহেলের চালা চামুন্ডা গোলা। যুবক আছো, যুবকরা জাগলেই জাগবে ইসলাম, যুবকরা জাগলেই কোরআনের বিজয় হবে, যুবকরা জাগলেই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যুবকরা জাগলেই নবীদের সুন্নাত কায়েম হবে, যুবকরা জাগলেই আল্লাহর কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে। জোরে কও ঠিক ঠিক না? যারাই কোরআনের পক্ষে থাকবে তারাই জান্নাতের মেহমান, যারা কোরআনের বিপক্ষে যাবে তারা সবগুলো আবু জাহেল, উতবা, শাইবার উত্তরসূরি। জোরে কোন ঠিক ঠিক না? ঘুম ভাঙছে নি?
ঘুম ভাঙছে? মাশাআল্লাহ, তেজ আছে। আমরা তো বীরের জাতি, জোরে কর ঠিক ঠিক না? আমরা আসাদুল্লাহ, আল্লাহ তাআলার সিংহ। মুসলমান আল্লাহর সিংহ, মুসলমান কার সিংহ? যখন ঘুমায়া থাকে বেঈমান, ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, মূর্তি পূজারী, পত্তলিক পূজারী, তালগাছ পূজারী, খাট পূজারী, মাজার পূজারী, তারা বড় গলায় কথা বলার সাহস পায়। জোরে বলে ঠিক কি ঠিক না? মুসলমান যখন জেগে যায়, ইসলামপন্থীরা যখন জেগে যায়, কোরআন প্রেমিকরা যখন জেগে যায়, রসুলের সৈনিকরা যখন জেগে যায়, শাহজালালের সৈনিকরা যখন জেগে যাবে, আল্লাহর খাঁটির বান্দারা যখন জেগে যাবে, যখন নবীর আশিকরা জেগে যাবে, যখন কোরআনের প্রেমিকরা জেগে যাবে, নাস্তিক মুরতাদ তারা গর্তে পালাইতে বাধ্য হবে। জোরে বলে ঠিক কি ঠিক না? মুসলমান আজকে ঘুমিয়ে আছে বিদায় দাদা বাবুরা আমাদের উপর রাজত্ব করার সাহস পায়। জোরে বলে ঠিক কি ঠিক না? ঘুমিয়ে থাকা যাবে? মুসলমান তো ঘুমিয়ে থাকার জায়গা নয়, মুসলমান ঘুমিয়ে থাকার জাতি নয়। মুসলমান দিনে ইবাদত বন্দেগী করে, রাতে তাহাজ্জুদের নামাজ, দিনে যুদ্ধ করে, রাতে তাহাজ্জুদের মুসল্লা বিছাইয়া তারা নফল নামাজের ভিতরে দাঁড়ায় যায়। জোরে বলে ঠিক কি ঠিক না? মুসলমান সেই জাতি, কিন্তু মুসলমানের পরিচয় ভুলে গিয়েছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? মুসলমান যে সিংহের জাতি, মুসলমান যে বাঘের জাতি, মুসলমান যে আল্লাহ তাআলার আসাদুল্লাহ, সেই পরিচয় ভুলে গিয়েছে বিদায় আজকে নাস্তিক মুরতাদ মুসলমানের নাকের ডগায় বসে মুসলমানের নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। জোরে বলে ঠিক কি ঠিক না? ওই যে এক বাবা অসুস্থ হইয়া চা দোকানে বসে বসে চা খায় আর গপ মারে, ছেলে তিনোটাই বিদেশ থাকে। আরেকজন আইসা যখন বাবার উপর হামলা করলো, তখন বাবা কয়, আরে আজকে নরম ফাইস, আমার ছেলেগুলা যদি আজকে দেশে থাকতো তোর 12টা বাজাই দিত। জোরে বলে ঠিক কি ঠিক না? আজকে আমি নরম বিদায় আমার উপর আক্রমণ করো। মুসলমান আজকে ঘুমিয়ে আছে বিদায়, মুসলমান আজকে ইউটিউব, ফেসবুক, টুইটার, মুসলমান কোরআনের থেকে দূরে থাকার কারণে নাস্তিক মুরতাদ মুসলমানদের নাকের ডগায় এসে নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পায়। জোরে কর ঠিক কি ঠিক না? ঘুমিয়ে থাকা যাবে? ঘুমিয়ে থাকা যাবে না। ঘুমিয়ে থাকার সময় নেই। আর কত ঘুমাইবেন? শীতকাল 7, 8, 9 ঘন্টা, 10 ঘন্টা বিবি, এমন লম্বা শীতকাল, এক একটা রাত্র। আর কত ঘুমাইবেন? 53 বছর 56 বছর প্রচুর ঘুমাইছেন, বাংলার জমিনে ইসলাম কায়েম করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? যদি ইসলাম কায়েম হয়ে যাইত, যদি জাগতে পারতেন, যদি আপনারা সজাগ থাকতে পারতেন, তাসলিমা কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। জোরে বলেন ঠিক কি ঠিক না? যদি আজকে জাগনে থাকতো মুসলমান, যদি আহমদ শফি সাহেবের ওই সময়ের আহমদ শফি সাহেবের উত্তরসূরিরা, আজকে জুনায়েদ বাবুনগরী সাহেবের উত্তরসূরি যারা আছেন, শাহজালাল উত্তরসূরিরা যারা আছে, আজকে যদি তারা জাগ্রত হয়ে যায়, মুসলমান যদি জাগ্রত হয়ে যায়, যুবকরা যদি জাগ্রত হয়ে যায়, কোরআন 72 যেমনি ভাবে যুবকরা জাগ্রত হয়ে গিয়েছে, পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। যদি যুবকরা জেগে যায়, খোদার কসম বাংলার জমিনে আল কোরআন পার্লামেন্টে ঢুকে যাবে। জোরে কর ঠিক কি ঠিক না? সব খালি ঘুমায়। যেটা বলতেছিলাম, মুখের ভিতরে রুচি থাকলে খেতে ভালো লাগে, আর যদি রুচি না থাকে খেতে ভালো লাগে না। তো এরকম আমরা একটা ঘটনা পড়ছিলাম হেকায়াতুল লতিফে, হুজুরের মনে হয়ে গেছে ঘটনাটা হলো, এক ব্যক্তি অসুস্থ, মুখের ভিতরে রুচি নেই, ডাক্তার দেখার জন্য আগে তো প্রত্যেক বাড়িতে বাড়িতে কাচারি ঘর থাকতো। এই মুরব্বীরা বলেন কাচারি ঘর থাকতো না? কাচারি ঘরের ভিতরে মেহমান আসলে সেখানে থাকতে দিত। তো ওই বাড়িতে মেহমান হয়েছে, মনে করেন জমিদার বাড়িতে মেহমান হয়েছে। তো জমিদার বাড়িতে মেহমান হওয়ার পর রাত্রে যখন এশার নামাজ পড়ে ঘুমাইবে, তখন তো খাওয়া দাওয়া করে সকলে ঘুমায়। তো বাড়িওয়ালা জিজ্ঞাসা করলো, ভাই আপনি কোথায় যাবেন, কোত্থেকে আসলেন? আমার নাম আব্দুল্লাহ, আমার বাড়ি অমুক জায়গায়, আমি যাবো অমুক জায়গায়। কেন যাবেন? আমি অসুস্থ। কি অসুস্থ? মোর মুখের ভিতরে অনেক দিন হয়েছে মজা নাই, রুচি নাই, যার কারণে খেতে পারি না। আচ্ছা,
আচ্ছা, খাওয়ার সময় হয়ে গেছে, একটু সময় আপনারা আমাদের সাথে আসেন, একটু খাওয়া দাওয়া করেন। প্রথমে কয় না, খাইতাম না। কিন্তু বাঙ্গানে বড় চালাক, প্রথম 2 বার যখন হাতে, তখন কয় না, খাইতাম না। মনে মনে কয় আরেকবার হাতলে খামো। জোরগণ ঠিক ঠিক না? 3 বারের সময় যখন ডাকছে, ভাই খাইবেন নি, ঠিক আছে, আপনি যদি এত কইরা সাথে আছেন, মনে মনে কিন্তু কইতেছে আরেকবার কইলেই মিস করতাম না, এত কইরা সাথে আছেন, তাহলে সুযোগ ছাড়া যাবে না। ঠিক আছে, খাবার রেডি করেন। 1 রুমে বসছে, আর 1 রুম থেকে তরকারি আনে, ভাত আনে। ভাত যখন দিয়ে গেছে, তরকারি আনার জন্য গেছে, আয়া দেহে ভাত নাই, তরকারি ছাড়া ওই। এখন আছে কি তরকারি, আয়া দেহে ভাত নাই, তরকারি ডাইকা ভাতের জন্য গেছে, আয়া দেহে আবার তরকারি নাই, তরকারি নাই, ভাত নাই, কে আবার গেছে তরকারি আনতে, আয়া দেহে আবার তরকারি নাই, ভাত নাই, আবার তরকারি ডাইকে গেছে ভাত আনতে, ভাত লইয়া যায় দেহে আবার তরকারি নেই। তো এরকম মনে করেন 3-4 বার ঘুরাবাড়া কইরা, তো বউ জিজ্ঞাসা করে মেহমান কয়জন? বলে মেহমান তো 1 জন। কোন কি 1 জন মেহমান? দুঃখ তো কম না রে, মেহমানটা বাড়িতে জায়গা দিয়া। আমি তো মেহমানকে খাবার দিতে দিতে আমার হাত তলায় গেছে। জামাই কয়, বউ তোমার থেকে দুঃখটা আমার কম না। বলে এই যে আমি দৌড়াদৌড়ি করলাম, মাগার ভাত আর তরকারি এককালে করতে ভালো না। তো প্রশ্ন করে, ভাই আপনি অসুস্থ মানুষ, ডাক্তারের কাছে যাবেন, কেন যাইবেন? বলে মুখে মজা নাই। আল্লাহর দোহায় আপনার ফাউডার ধরি, সামনের থেকে আপনি অসুস্থ মানুষ, তাও এই অবস্থা, ডাক্তারটা দেখাইয়া যদি ওষুধরা খাইয়া মুখটার ভিতরে রুচিটা ফিরাইয়ে, ভবিষ্যতে আমার বাড়ির ধারে কাছে আর আপনি আইয়েন না। তো যেটা বুঝে দিলাম, ফিআলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা, এটা শুধু হাসির খোরাক নয়, এটার ভিতরেও শিক্ষা আছে না নাই? তো যেটা শিক্ষা সেটা হলো, রুচি থাকলে সব কিছুই ভালো লাগে। ওই বেটার রুচি নাই, তাও 3-4 প্লেট খাইছে। মানে আপনাদের রুচি আসেনি তাফসীর শোনার মতো? আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, হাতুডান হাতুডান, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে আলহামদুলিল্লাহ অনেক জ্বলছে। হাত আর উঠান, একবার উপরে উঠান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলছে কি জ্বলে নাই? ঘরে ঘরে আলেম ওলামা আছে না? মা বোনেরা কি কোরআন তেলাওয়াত করে না? এখন থেকে পণ করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আপনামান জোরে কোন ঠিক কি ঠিক না? সংসদে জ্বললেই পুরা বাংলাদেশে আল কোরআনের আলো জ্বলে যাবে। জোরে বলে ঠিক কি ঠিক না? ঘরের মাঝখানেই মোমবাতি জ্বালানোর দরকার নাই, কারেন্ট আছে, একটা বাতি জ্বালাইয়া দাও, পুরা ঘরের আনাচে কানাচে বাতির আলো পৌঁছে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? সূর্য উদিত হলে যেমনিভাবে অন্ধকারের অস্তিত্ব থাকে না, অন্ধকার পালিয়ে যায়, ঠিক তদ্রূপ আল কোরআনের আলো সংসদে চলে গেলে বাংলার পরতে পরতে, প্রতিটি ঘরে ঘরে, প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা মানুষের অন্তর অন্তরে শান্তি চলে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ তাফসিরুল কোরআন মাহফিল, যতক্ষণ কথা বলবো অল্প সময়, কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল ওই ব্যক্তি সত্য কথা বলল। জোরে বলেন ঠিক কি ঠিক না? আবার দেখেন নবী আমার কি বলেন, হাদিস এবং কোরআনের আয়াত মিলটা দেখবেন কত সুন্দর। একদিক দিয়ে নবীজি মুসলিম এবং আবু দাউদ শরীফের ভিতরে বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, কোরআন দিয়ে কথা বলে, কোরআন দিয়ে তাফসির করে, ওই ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে সব থেকে সত্য কথা বলল। জোরে কোন ঠিক কি ঠিক না? এবার দেখেন আমার আল্লাহ কি বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এটা এমন একটি গ্রন্থ, এটা এমন একটি কিতাব
যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাব থেকে যারা কথা বলবে, এই কিতাব যারা মেনে মেনে চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করব, আখিরাতেও তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। এই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকীমের অন্যত্র জানায় দেয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এটা এমন একটি গ্রন্থ, এটা এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। তোমাদের অন্তরের ভিতরে সামান্য যদি সন্দেহ উকি দেয়, এই কিতাবের ব্যাপারে যদি সামান্য সন্দেহান হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই কিতাবের মতো একটা তোমরা এই কিতাবের ভিতরে সব থেকে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার মতো সূরা তোমাদের বানানোর দরকার নাই। সূরাতুল কাউসারের থেকেও একটা ছোট সূরা তোমরা বানায় দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এই কোরআনটা নাজিল হয়ে গেল আজ থেকে ১,৫০০ বছর পূর্বে। এই কোরআনের ভিতরে কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো কবি সাহিত্যিক, কোনো লেখক, কোনো কলামিস্ট আজও পর্যন্ত এই কোরআন থেকে কোনো ভুল বের করতে পেরেছে? ভবিষ্যতে পারবে? ভবিষ্যতেও পারবে না, এখনো পারে নাই। রব্বুল আলামিন বলেন, বান্দা, সূরাতুল বাকারার মতো বড় বড় সূরা তোমাদের বানানোর দরকার নাই। সূরাতুল কাউসারের থেকেও একটা ছোট সূরা তোমরা বানায় দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। কেউ পারে নাই, ভবিষ্যতেও কেউ পারবে না, কোশ্চিন কালেও পারবে না। মুজারের সিগা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন লান অব্যয় ব্যবহার করেছেন। এর অর্থ হলো ভবিষ্যতে কেউ কিছুতেই কখনো পারবে না। সুতরাং বান্দা, এই কালামের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কেউ ভুল বের করতেও পারে নাই, ভবিষ্যতে কেউ কখনো পারবেও না। সুতরাং এই কালাম যিনি নাযিল করলেন, ওই খালেককে, ওই মালিককে তোমরা ভয় করো। যে মালিক জান্নাত বানাইলেন, যে মালিক জাহান্নাম বানাইলেন, ওই জাহান্নামকে তোমরা ভয় করো। তোমরা জাহান্নামকে কেন ভয় করবা? রব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জোরে বলেন, ঠিক কি ঠিক না? ভাইরা আমার, দুনিয়ার ভিতরে আমাদের মা বোনেরা যখন রান্না বান্না শুরু করে, আগুনটা যখন মাটির চুলার ভিতরে জ্বালায়, সর্বপ্রথম বৃহৎ একটা কাষ্ঠখণ্ড ভিতরে ঢুকায় না, সর্বপ্রথম নরম নরম কুটাগুলো দিয়ে ওই আগুনটা জ্বালায়। জোরে বলেন, ঠিক কি ঠিক না? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামটা বানায় রাখলেন, ওই জাহান্নামের আগুনটা জ্বালাইবে মানুষ এবং পাথর দিয়া। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, বান্দা, তারপরও যদি তোমাদের অন্তরের ভিতরে সামান্য সন্দেহ থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাল্টা আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম। রব্বুল আলামিন বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা বিমিসলিহি
ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এবং যত জিন জাতি আছে, মানুষ যদি জিনের সহযোগিতা নেয় আর জিনেরা যদি মানুষের সহযোগিতা নেয়, সকলে যদি একসাথে হয়ে চেষ্টা করে সূরাতুল কাউসারের থেকে একটা ছোট সূরা বানাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, এই সূরাতুল কাউসার থেকে একটা ছোট সূরা কোশ্চিন কেন বানাইতে পারবে না? তাহলে এই কালামের ব্যাপারে আমাদের সন্দেহটা কি হয়ে গেল? দূর হয়ে গেল, আমাদের ঈমানটা বেড়ে গেল। জোরে বলেন ঠিক কি ঠিক? এই কালামটা নাজিল করলেন কে? জোরে বলেন কে? এই কালামটা নাজিল করলেন আমার আল্লাহ। আমার আল্লাহরে চিনেননি? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। জোরে বলেন ঠিক কি ঠিক না? যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, আর যে যাকে চিনে না ওই ব্যক্তি তাকে মানেও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় দেখেন কত সুন্দর করে রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে তুলে ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা আমার এক নাম্বার পরিচয় হলো আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নেই, আমি এক এবং একক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতাবান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম অমুখাপেক্ষী। দুনিয়ার সব হলো, সমস্ত মাখলুকাত হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমরা হলাম ফকির, একমাত্র আমরা হলাম ফকির, একমাত্র ধনীকে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু গনিয়ুন হামিদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার আগেও কেউ ছিল না, আমার পরেও কেউ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক এবং একক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নই। সমস্ত মাখলুক আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখাপেক্ষী। তারপরে রব্বুল আলামিন বলেন, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কারো থেকে জন্ম হই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? এটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রাইমারি পরিচয়। রব্বুল আলামিন বিস্তারিতভাবে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনায় দিই। রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সব কিছু ভোগ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নাজ নিয়ামত ভোগ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী সমস্ত মানুষদেরকে পাঠাইলাম। তাদেরকে নাজ নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই, তোমাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় শুনে নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেনিয়াজ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আগেও কেউ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেও কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বাঁচানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দেনেওয়ালা নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হাইয়ুল কাইয়্যুম,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব চিরন্তন সত্তা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব এবং চিরন্তন সত্তা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরন্তনভাবে থাকব। দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সময় সব কিছু ফানা করে দিব, সব কিছু ধ্বংস করে দিব, একমাত্র বাকি থাকবো একমাত্র আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে কি লাগে না? কোরআনের আলোচনা যাদের শুনতে ভালো লাগে মনে করতে হবে ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তির ইমানের চার্জ হচ্ছে। আর যাদের কোরআনের আলোচনা শুনতে ভালো লাগবে না, কোরআন শুনতে ভালো লাগবে না, ওই ব্যক্তি হলো ইবলিসের দূষর। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজানের সময় ইবলিস থাকে না, পালায়া যায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? তো ঠিক তো কোরআনের কথা শুনলে ইমানদারের ইমানের চার্জ বাড়তে থাকে, ইমানের পাওয়ার বাড়তে থাকে। আর কাফের মুশরিক যখন হক নিয়তে শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কোরআনের নূর দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বাঁকা চোখে থাকায় আবু জাহেল উতবা সাইবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? ভাইয়েরা আমার, এই কালামটা এমন একটি কালাম যে কালামের ভিতরে কোনো ভুল নাই। আমরা জানলাম, আমরা আল্লাহর পরিচয় জানলাম। এবার আসেন নবীর পরিচয় জানার দরকার আছে না নাই? নবীজি আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো কেউ নাই, আমার নবীর মতো কোনো নবীও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মান এমন দিয়েছেন যার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের সম্মান হলো আমার নবীর সম্মান। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে এক এক গোত্রের জন্য পাঠাইলেন, এক এক গোত্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম বিশ্বের জন্য নবী হিসাবে এবং রহমত হিসাবে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দেন, আপনি বলে দেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। আমি শুধু মক্কাবাসীদের জন্য রাসূল নয়, ইলাইকুম জামিআ, গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূল হিসাবে দুনিয়াতে আসলাম। আমার নবীর পরিচয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন মূল আলোচনায় ঢুকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামটা পাঠাইলেন। কে পাঠাইছেন? আপনি যদি এই কালামকে প্রশ্ন করেন এই কালাম তোমাকে কে পাঠাইছে, এই কালাম কথা বলতে পারে কি পারে না? এই জোরে কথা বলেন, পারে কি পারে না? কাদরে কুদরতদারি হর চিকাহি আকুনি, মুর্দারা বি জান বখশে জিন্দারা বি জাকুনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃতকে জীবিত করতে পারেন কি পারেন না? আবার জীবিতকে মৃত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন না হওয়া জিনিসকেও হওয়াইতে পারেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই কালামকে যদি আপনি প্রশ্ন করেন এই কালাম তোমাকে কে দুনিয়ার ভিতরে পাঠাইলো, কালাম আমাকে আপনাকে জানাই দিবেন তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কালামটা এমন একজন সত্তা পাঠাইলেন যিনি সূর্য আসমানকে বানাইলেন এবং জমিনকে বানাইলেন। ওই খালেক, ওই মালিক আমাকে এই দুনিয়ার ভিতরে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বলেন
আপনি যদি প্রশ্ন করেন এই কালামকে, এই কালামটা কেন পাঠাইলো, কেন আইলো, এই মাইকটা কেন আসলো, মাইক দিয়ে ওয়াজ করবে, এই প্যান্ডেলটা কেন সাজাইলো, এনো আজকে জান্নাতের বাগান হবে, এই লাইটটা কেন বানাইলো, এটা জ্বালাইবে আলো হবে, এই ফ্যানগুলো কেন বানাইলো, ফ্যান থেকে বাতাস হবে, জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কোরআনটা দুনিয়ার ভিতরে পাঠাইলেন, এর পিছনে কারণ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী এই কিতাবটা আপনার উপরে জন্য নাজিল করলাম, এই কিতাবটা দিয়া আপনি ময়মনসিংহের মানুষদেরকে, আপনি বাংলাদেশের মানুষদেরকে, আপনি এশিয়া মহাদেশের মানুষদেরকে, আপনি কুল কায়নাতের সমস্ত মাখলুকদেরকে, সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আপনি আলোর দিকে বের করে নিয়ে আসবেন, এই জন্য আমি পাঠাইলাম। অন্ধকার 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 থেকে বের করে আলোর দিকে আপনি নিয়ে আসবেন, এই জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কোরআন পাঠাইলাম। জোরে বলেন ঠিক কি ঠিক না? এর থেকে প্রতীয়মান হয়, এর থেকে প্রতীয়মান হয় এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনটা এমন একটা জমানায় পাঠাইলেন, যেই জমানায় মানুষ ছিল কিন্তু মানুষত্ব ছিল না, যেই জমানায় সমাজ ছিল কিন্তু সমাজের ভিতরে ন্যায় এবং ইনসাফ ছিল না, যেই সমাজের ভিতরে নারী এবং পুরুষের ভিতরে কোনো মূল ছিল না, যেই সমাজের ভিতরে বাবা সন্তানের সাথে সম্পর্ক ছিল না, যেই সমাজের ভিতরে বাবা নিজের মেয়েকে জীবিত দাপন করত, যেই সমাজের ভিতরে কন্যা সন্তান হওয়াকে নিজের জন্য অপমান মনে করত, যেই সমাজের ভিতরে মদ পান করাকে হালাল মনে করত, যেই সমাজের ভিতরে গান বাজনাকে হালাল মনে করত, যেই সমাজের ভিতরে জিনা করাকে হালাল মনে করত, যেই সমাজের ভিতরে অবৈধভাবে মেলামেশাকে হালাল মনে করত, যেই সমাজের ভিতরে হানাহানি মারামারি কাটাকাটি রাহজারি ছিনতাই সব কিছুকে হানাহানি করত, সব কিছু চালু ছিল, এমন একটি অন্ধকার সমাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার ভিতর পাঠাইলেন, আর আমার নবীকে কোরআন নামক নিয়ামত দিলেন। কোরআন দিয়ে আমার নবী দীর্ঘ 23 বছরের মেহনতে আমার নবী স্বর্ণের যুগে উপনীত করেছেন। জোরে বলা ঠিক ঠিক না? 15.5 বছর পরে, 1450 বছর পূর্বে আজও গুণে ধরা সমাজকে, আজও সমাজের ভিতর থেকে অন্ধকার দূর করতে হলে, সমাজের ভিতর থেকে অন্ধকার দূর করতে হলে কোরআনের বিকল্প নাই। জোরে বলে ঠিক ঠিক না? আজও সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠার বিনির্মাণে কোরআনের ভূমিকা আনার দরকার আছে না নাই? কোরআনের ভূমিকা আছে না নাই? সূর্য উঠলে যেমনিভাবে অন্ধকার অস্তিত্ব থাকে না, ঠিক তদ্রূপ কোরআন যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, যুবকরা যদি দাঁড়িয়ে যায়। 1971 সালে যুবকদের হাতে যখন লাঠি উঠেছিল, পাকিস্তানিরা যেমনিভাবে বাংলাদেশের ভিতরে জায়গা পায় নাই, 2024 সালে যেমনিভাবে 5 আগস্টে যুবকরা দাঁড়িয়ে গিয়েছিল, হাসিনা টিকতে পারে নাই, স্বৈরাচাররা টিকতে পারে নাই। আজও যদি যুবকরা দাঁড়িয়ে যায়, কোরআনকে আপন করে নেয়, সমাজের ভিতরে কুফরি মন্ত্র, কুফরি তন্ত্র, সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে। জোরে বলে ঠিক ঠিক না? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। কোরআনকে জন্যই পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে বলেন, এই কোরআনটা তোমরা যদি মেনে মেনে চলতে পারো, বাবা এবং সন্তানের ভিতরে মহাব্বতের বন্ধনটা মজবুত হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনটা যদি তোমরা মেনে মেনে চলতে পারো, তোমাদের দুনিয়ার ভিতরে কোনো টেনশন থাকবে না, আখিরাতেও তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমরা বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবা। সুবহানাল্লাহ, বিনা হিসাবে মেহমান হয়ে যাবে, বিনা হিসাবে। মিয়া কোরআনের সাথে সম্পর্ক নাই, বিয়ে করছে একজন, কি করছে?
আর জোরে কথা বলেন, কি করছে? যুবক বিয়ে করছে 10 বছর হয়েছে, মানে বিয়ে করছে 10 বছর দিনা পীর সাহেবের দরবারে যায়, পীর সাহেবকে ভালো মন্দ খাওয়ায়, কি দামি দামি খানা, আর পীর সাহেবের কাছে দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি একটা ছেলের বাবা হইতে চাই। 10 বছর পরে পীর সাহেব যখন জিজ্ঞাসা করলো, বাবা আজকে 10টা বছর একই দুয়া তুমি আমার কাছে করতেছ, তুমি কি সন্তানের পিতা হতে পেরেছো? বলে না হুজুর পারি নাই। কি আপনার এত কিছু খাওয়ায়, আপনি কিছুই করতে পারলেন না, তাইলে আপনার কাছে মুরিদ হয়েছে কিত্তা? আপনি যদি আমাদেরকে জান্নাতেই না নিতে পারেন, এই বছরে বছরে গরু দেই, বছরে বছরে ছাগল দেই, আপনারে একবারে ডিমটা পারলেই পহেলা ডিমটাই আপনারে দেই, ফাপ্পাটা ধরলে প্রথম ফাপ্পাটা আপনারে আমি দেই, খেতের ভিতরে প্রথম ধানটাই আপনারে আমি দিয়ালাই, প্রথম কাটানটা আপনারে দিয়ালাই, আপনি কি বিশ্বাস হয়েছেন? আপনি যদি আমাকে জান্নাতে না নিতে পারেন? এমন যুবক আছে না নাই? এমন লোক আছে না নাই? 10 বছর পরে বললো, হুজুর এত দোয়া করলেন, কাম তো হইল না। বলে বাবা আমার দোয়া তো কবুল হওয়ারই কথা 100%, কারণ আমি মুস্তাজাব দাও। তবে বাবা আমার প্রশ্ন হলো, তুমি কি বিয়া করছো? না হুজুর বিয়া তো করি নাই। মুসলমান বিয়া না করিয়া সন্তানের বাবা হওয়া যেমন বোকামি, কোরআন না মানিয়া, আল্লাহর আইন না মানিয়া, নবীদের সুন্নত না মানিয়া, নবীদের সুন্নতের ইশক না নিয়া, নবীজির প্রেম বুকে লালন না করিয়া সুন্নি দাবি করা, মুসলমান দাবি করা, জান্নাতের আশা করাটাও তেমন বোকামি, মূর্খতা। জোরে বলে ঠিক কি ঠিক না? সন্তানের বাবা হইতে হইলে বিয়া করো, আল্লাহ তাআলা ফজলে এমনি তুমি সন্তানের বাবা হবা। বন্ডবীরের কাছে চাইতে হইব না, বন্ডবীরের কাছে যাও আর দামি দামি ফলগুলা খাওয়া। বন্ডবীর তো শুধু খাইয়া খাইয়া ফেটটা মোটায় না বানাইছে, তোমার আর কি দিতে পারছে? আর তুমি কো ভণ্ডবীর তোমার জান্নাতে নিয়ে যাবো। মিয়া হাসরের ময়দানে নবীরাই তো বলবে নাফসি নাফসি রব্বি হাবলি উম্মতি, শুধু আমার নবী একাই বলবে, সমস্ত নবীরা বলবে রব্বি হাবলি উম্মতি। আল্লাহ সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। নবীরা যদি কয় আল্লাহ আপনি আমাকে বাঁচান, এই মিয়া তোমার পীরের অবস্থা হবে কি? পীরে কি সুন্দর গান গায়, মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, আছে না নাই? মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সে তাই বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়, আছে না নাই? এমন কয় কি কয় না? পীর সাহেবের দরবার দিয়ে বলে জান্নাতের হাওয়া বইয়া যায়। তারপরে দেখেন আবার এখানে শেষ না, আবার কয় পীরে যখন তোমার দিকে চাই, পীরে যখন তোমার দিকে চাই, তুমি চাও পীরের পায়। চেহারার দিকে চাইছ, কারণ চেহারার ভিতরে শয়তানি মুত্যা দিস। পীরে যখন তোমার দিকে চাই, তুমি চাও পীরের পায়। আরে হাকিকত লুকায় আছে সেই জায়গায় টুনটুনা টুনটুন। তোমার কি দরকার জানায় আছে তার, অপেক্ষায় থাকো শুধু তাহার হুকুমের আশায়। বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি, কে জানে কার ভাগ্য হয়, এমন ভণ্ড আছে না নাই? এখানে শেষ না, আবার কয় পানি গড়গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে। যুবকরা আছে না নাই? পানি গড়গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে। আহেরে সোনার মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে বলে মেশিন গান। বান্ডারিয়া আমায় পাগল বানাইছে, আছে না নাই? হে মুসলমান, যেই মসজিদের মুয়াজ্জিন বৈদিক 5 বার বলে হাইয়া আলাস সালাহ, সেই আজান শুনে তুমি মসজিদে যাও না, আর বান্ডারি বলে হেতারে পাগল বানাই দিস। অথচ হেতা ঘুমাইলে হেতার লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, একটা ওক্ত মসজিদে যায় না, জুমার দিনও যায় না, এমন আছে না নাই? আবার কয় দেখেন কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো হছিলাম হেলাল বাবার লোক, আছে না নাই? আমি কই কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন তুগরে পাইব যেদিন, কিরামান কাতিবিন তুগরে পাইব যেদিন। তোরা যারা চিনি ভণ্ড পীরের লোক, তোর জোতা মাইরা কইব জাহান্নামে ডো।
তুমি ভণ্ড পীরের মুরিদ দাও, অথচ আমার নবীর মুরিদ দাও না। আরে যেই পীরের মুরিদ হইছ ওই পীরের বানাইছে কি? এই জোরে কথা কন, ওই পীরও কার উম্মত? ওই পীরও তো আল্লাহর আইন মানতে হবে, ওই পীরও তো নবীদের সুন্নত মানতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক? আল্লাহর আইন মানলে, নবীদের সুন্নত মানলে না তুমি জান্নাতের মেহমান। জোরে বলেন ঠিক কি ঠিক না? এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর আনুগত্য করতে হবে, নবীজির আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য যদি করতে পারেন, নবীজির আনুগত্য যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? জান্নাতে যদি যেতে চান, রব্বুল আলামিন বলেন জান্নাতে তোমরা যেতে হলে সর্বপ্রথম যে গুণটা লাগবে ওই গুণের নাম হলো ঈমান। জোরে বলেন কি? ওই গুণের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে ভাই এবং বোন, ঈমান না থাকলে দুনিয়াতেও কোনো দাম নাই, আখিরাতেও তোমার কোনো দাম থাকবে না। তোমার বাড়ির সামনে একটা খেজুর গাছ আছে অথবা একটা ফলের গাছ আছে, প্রতি বছরে তোমাকে ফল দেয়। আজকে 2 বছর ফল দেওয়া বন্ধ করে দিল, তোমার ফল দেওয়া বন্ধ করে দিল, গাছটা শুকায় গেল, পাতাগুলাও ঝরে পড়ে গেল। ওই গাছটাকে আমরা কেটে লাকড়ি বানাই রান্নার কাজে ব্যবহার করি। জোরে বলে ঠিক ঠিক না? এজন্য কেন করি? বলে এই গাছের কোনো দাম নাই, গাছ ফল দেয় না। ঠিক তদ্রুপ যুবক ভাই আমার, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার হৃদয়ের ভিতরে ঈমান থাকবে না, যেই অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত থাকবে না, যেই অন্তরের ভিতরে নবীজির ইশক থাকবে না, মোহাব্বত থাকবে না, ওই সমস্ত কাফের বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে জ্বালায়া দিবেন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে সমাধান আছে না নাই? ইমানদারের জন্য সমাধান আছে। এই কোরআনটা যদি বেঈমানরাও ফলো করে, বেঈমানদের জন্য সমাধান আছে। জোরে বলে ঠিক কি ঠিক না? বান্দা তুমি কোথায় দৌড়াও সমাধানের জন্য, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন, কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক ঠিক না? সমাধান আল কোরআন আছে না নাই? অথচ তুমি সমাধানের জন্য যাও লেলিন, কালমাস, মাউসেতন, তাদের আদর্শের ভিতরে। তাদের আদর্শে কি সমাধান আছে? দীর্ঘ 53 বছর হয়ে গেল বাংলাদেশটা স্বাধীন হয়ে গেল। বাংলাদেশের ভিতরে আজও কোনো মুসলমান, শুধু মুসলমানও নয়, বাংলাদেশ যারা বাংলাদেশি দাবি করে কেউ সমাধান পায় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? যারা এই বিচার করেছে সবগুলো টাকা খেয়ে নির্দোষ, যারা তাকে দোষী বানাইয়া, যে ব্যক্তি দোষী ওই ব্যক্তিকে নির্দোষ বানাইয়া দিছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামান হাকামা বিহি আদালাত। রব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে ব্যক্তি কোরআন দ্বারা বিচার করবে, যে ব্যক্তি কোরআন দ্বারা জাস্টিস কায়েম করবে, রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই ব্যক্তি ন্যায় এবং ইনসাফের সাথে বিচার করলো। জোরে বলেন ঠিক কি ঠিক না? আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান লাম
يحكم بما أنزل الله فأولئك هم الكافرون যারা কোরআনটা ব্যতীত যারা নিজের মন গড়া বিচার বিশ্লেষণ করবে, জাস্টিস কায়েম করবে, তারা সবগুলো হলো আমার আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় কাফের। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, সবগুলো হলো জালেম। জোরে বলেন ঠিক কি ঠিক না? জোরে বলে ঠিক কি ঠিক না? এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সময় খুব অল্প। রব্বুল আলামিন বলেন তোমরা যদি জান্নাতের মেহমান হতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তোমরা সর্বপ্রথম যেই পুঁজিটা অর্জন করতে হবে ওই পুঁজিটার নাম হলো ঈমান। ওই পুঁজিটার নাম কি? ঈমান। আর যেই ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তির সব আছে, যেই ব্যক্তির ঈমান নাই ওই ব্যক্তি আল্লাহর কাছে কোনো দাম নাই, রবের কাছে কোনো দাম নাই। ঈমানে নাই, কোনো দামও নাই। ঈমান আছে, যদি কালো হয়, যদি গরিব হয়, রব্বুল আলামিনের কাছে দাম আছে। জোরে বলে ঠিক কি ঠিক না? আর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান আনতে পারেন, আর আমরা জবান দ্বারা দাবি করি আমরা ঈমানদার, কিন্তু আমাদের চলন বলন কথাবার্তা সব কিছু হয়ে গেছে ইহুদি এবং খ্রিস্টানদের মতো। জোরে বলে ঠিক কি ঠিক না? রব্বুল আলামিন বলেন ঈমানদার কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার তো তারা, শুধুই তারা ঈমানদার যারা আল্লাহর প্রতি ঈমান আনে, অর্থাৎ কোরআনের প্রতি ঈমান আনে, ওয়া রাসূলিহি নবীজির প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে এবং নবীদের সুন্নতকে মানিয়া চলে। রব্বুল আলামিন বলেন সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহর ব্যাপারে নবীজির ব্যাপারে সামান্য সন্দেহ করে না। আর তারা কি করে? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ইসলাম রক্ষার্থে, কোরআন রক্ষার্থে, আল্লাহর ইজ্জত রক্ষার্থে, আল্লাহর আইন রক্ষার্থে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে রক্ষার্থে, নবীজির আদর্শকে, সুমহান আদর্শকে রক্ষার্থে, নবীজির ইজ্জত রক্ষার্থে যখন জান এবং মালের প্রয়োজন হবে, জান এবং মাল দিয়ে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তারাই হলো খাঁটি ঈমানদার, তারাই হলো সত্যবাদী। চিৎকার দিয়ে বলে ঠিক কি ঠিক না? অথচ আমরা ঈমানদার দাবি করি মুখে মুখে, কিন্তু অন্তরে নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? রব্বুল আলামিন বলেন এমন কিছু লোক আছে তারা বলবে, রব্বুল আলামিন বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা শুধু জবান দ্বারা বলবে আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা আল্লাহরে মানি, আমরা নবীজিরে মানি, আমরা কোরআন মানি। জোরে বলে ঠিক কি ঠিক না? কিন্তু তারা অন্তরের ভিতরে হলো নেফাকি। মুখে একটা অন্তরে আরেকটা, মুখে একটা অন্তরে আরেকটা, মুখের ভিতরে একটা অন্তরে আরেকটা। এটার নাম হলো কি? মুনাফিক। এটার নাম কি? মুনাফিক। সময় খুব অল্প, হুজুর বসে আছেন, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন তোমরা যদি ঈমান আনতে পারো এবং নেক আমল করতে পারো। ঈমান নিয়ে আলোচনা করতে গেলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা প্রয়োজন, কিন্তু সময় অল্প, হুজুর বিশ্বাস। যাক, আমরা তাহলে কোরআন চিনলাম, আল্লাহর পরিচয় জানলাম, নবীদের পরিচয় জানলাম। জোরে কোন ঠিক ঠিক না? তাহলে যথেষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোরআনটা আমরা মেনে মেনে চলবো তো ইনশাআল্লাহ? জোরে কোন চলবো তো ইনশাআল্লাহ? সব কিছুর সার আছে, নাস্তিকদের কোনো সার নাই। জোরে বলে ঠিক কি ঠিক না? সবাইকে আমরা সার দিব। এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, উপজাতি থাকবে, চাকমা থাকবে, মদ থাকবে, শিখ থাকবে, সব থাকবে। নাস্তিকদের এই বাংলাদেশের ভিতরে কোনো ঠাঁই নাই। জোরে বলে ঠিক ঠিক না? নাস্তিকতা নির্বাচন, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নির্বাচন, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ,
খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এইটি তাকবীর। ইন্ডিয়া যখন বোমা মারবো, লুঙ্গিও লই আছে, দৌড় মারতে পারতেন না। এই দৌড় দিবেন, লুঙ্গি লোয়ারও সুযোগ পাইতেন না। তাকবীর দেখবেন শাহজালালের মতো, যে শাহজালালের তাকবীরে গৌর গোবিন্দের পতন হয়েছে। বাংলাদেশের মুসলমান যখন তাকবীর দিয়েছে ৭১-এ, বাংলাদেশের মুসলমান যখন তাকবীর দিয়েছে ২০১৩ সালে, বাংলাদেশের মুসলমান যখন তাকবীর দিয়েছে ২০০৯ সালে, তাসমা দেখতে পারে নাই, বেঈমান মুরতাদরা দেখতে পারে নাই। ২০২৪-এ ৫ আগস্টে বাংলাদেশের মুসলমান তরুণরা যখন তাকবীর দিয়েছে, যারা যখন একত্রিত হয়েছে, হাসিনাও খুনি, হাসিনাও টিকতে পারে নাই। জোরে বলেন ঠিক ঠিক না? আজ যদি বাংলাদেশের মুসলমান এক হাতে কোরআন নেই, আরেক হাতে তরোয়াল নেই, শাহজালালের মতো, গৌর গোবিন্দের মতো কাফেররাও, বাংলাদেশের নব্য নাস্তিক মুরতাদ যারা স্বৈরাচার আছে, তারাও টিকতে পারবে না। জোরে বলেন ঠিক ঠিক না? এজন্য নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, হো হো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকে, কোরআনের পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে, 3বার বললাম, কোরআনের পক্ষে থেকে আমল করার এবং মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।